সুখে থাকতে ভূতে কিলায়। এই ইন্টারিম সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে, দলের নাম নিচ্ছি না, তোমরা কতটা সেফ, কতটা সেফটি পাইছো? ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো? এত অল্প সময়, এত অল্প দিনে ঘরে থাকতে পারতা না? রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায়। হ্যাঁ, যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে, বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে, হ্যাঁ, ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে। ভুলে গেছো? তোমাদেরকে তো মেরেছে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? ওই জন্য আজকে খুতবার বিষয়টা দিতে চেয়েছিলাম, সুখে থাকতে ভূতে কিলায়, কিন্তু দিলাম না। ভালো হয়ে যাও। আমরা তো বলছি এটা আমাদের খেলা, এটা শতাব্দী, খেলাফতের শতাব্দী। খেলাফত যখন আসে মনোনয়ন ধারায় আসে। বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে, নির্বাচনী ধারায় আসেনি। এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী, যেহেতু খেলাফত শতাব্দী, যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায়, সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন। জনগণের ধর্মের মাত্রা বাড়বে, তারও ধর্মের মাত্রা বাড়বে। কালকে হিসেবে ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্য ইউনূস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনূস সাহেবের লোম টাচ করার কোনো লোক নেই। জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে, এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে। এগুলিকে বরখাস্ত করা যায় না। নবীজি বলছেন, মান বায়া ইমামান, কোন ইমামকে যে নিজের বাইয়াতটা দিয়েছে, এখানে বাইয়াত মানে তো আগের যুগে সমর্থন দিয়েছে। একটা শহরে 1 কোটি লোক আছে, শহরের 1 কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম, বাইয়াত হয়ে গেছে সবার। সমর্থন যে দিয়েছে, তার হাতটা দিয়েছে, অসামরতা কলবিহি, কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে। যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো। যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না, সেখানে আনুগত্যের দরকার নেই, কিন্তু হাজারো কাজ তো আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই, আনুগত্য করো। যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে, তাকে ক্ষমতাচ্যুত করতে আসে, যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও। এই গর্দান মারার কাজ করেছেন এই 2-3 দিন অনেকেই। গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে। এখন কিভাবে যে আল্লাহ কি করবেন, তাড়াতাড়ি ক্ষমা চান। এই হাদিসটা কিন্তু সহিহ, ইবনে মাজার 3210 নম্বর হাদিস, সহিহ হাদিস, সহিহ মুসলিমের 1844 নম্বর হাদিস, সহিহ হাদিস। জানেন এই ইন্টারিম ইউনূস সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা বলার দরকার নাই। এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ, আল কওয়িউল আমিন, যে দক্ষ, যোগ্যতা আছে, যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে, এবং সেই ইমানদার, আমানতদার। আমিন, আমানতদার, বিশ্বস্ত। তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত, আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে। আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, সেই আজানটা হলো নামাজের আজান না, এটা হলো বেঈমান মুশরিকদেরকে দেশ থেকে খালি করার আজান। আর যদি দেশে থাকতে চাও, তওবা ইস্তেগফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে। সেই আজান এলান হয়ে গেছে। সেই আজানটা হলো সূরা তাওবা 3 নম্বর আয়াত, ওয়া আযানুম মিনাল্লাহ
আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে। সত্যি এই আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রচারিত হয়েছে। যাদের দিলের কান আছে ওরা শুনেছে। এগুলি হলো খিজির টাইপের জ্ঞান, এটা মুসা টাইপের জ্ঞান না। মুসা টাইপের জ্ঞান সবাই বুঝে, কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে। সেটা কি? আযানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এলান, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স হয়ে গেছে একটা কি, ইয়াউমাল হজ ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন। এটা অতীতে একটা ঘোষণা আসছিল ইলান নাস, মানব জাতির কাছে সে আজানটা হয়েছিল, কিন্তু সেটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসছে। কি সেটা? আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাঙ্গপাঙ্গ যারা, এদের থেকে রব্বুল আলামিন আর তার রাসূল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, কাট অফ। আর স্রষ্টা যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে, তার আর টিকে থাকার কোনো উপায় নেই। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখন যদি ফিরে আসো, ভেতরে বাইরে সম্পূর্ণ যদি ইসলাহ হয়ে যাও, তাহলে ভালো হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি তওবা থেকে মুখ ফিরিয়ে নাও, সঠিক সিরাতে মুস্তাকিমে না আসো, যদি ইসলামিক না হও, বাংলাদেশ প্রেমিক না হও, বাংলা ভাষা প্রেমিক না হও, যদি শর্তগুলি ফুলফিল না করো, আল্লাহর শর্ত ফুলফিল না করো, ফালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের। 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে 90% ডাইরেক্ট আল্লাহ করেছেন, 10% ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছেন, কিন্তু 90% আল্লাহ করেছেন। অত সহজ নয়, পারবে না। কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত? মনে হয় 150 বারের বেশি পরাস্ত হয়েছে। আর কত আকল ফিরিয়ে আসতে তো 2-3 বার পরাজিত হলে বুঝে মানুষ। তাহলে আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত, লাঞ্ছিত করবেন। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, যারা বেঈমান সামনে ওদের জন্য যন্ত্রণাদায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে, সুসংবাদ দাও। খুতবা এখানে শেষ করব। বাংলাদেশ নিয়ে অনেক টেনশন, অনেক আশঙ্কা, অনেক দোদুল্যমানতা। অনেকে ভেবেছেন যে এই বুঝি এসে গেল ফ্যাসিবাদ, আবার আমরা একটু ওদের পক্ষে কথা বলে যান বাঁচাই। না না না, অবিচল অটল থাকুন, কেউ কিছুই করার আর ক্ষমতা নেই ইনশাআল্লাহ। বাংলাদেশ ঠিক আছে, আল্লাহ তাআলা সবকিছুকে ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন। যদি আবার ষড়যন্ত্র নিয়ে আসো, আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তোমাদের দল বল, এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদী দালাল আছে, ওখানে 1 কোটি 100 কোটি আছে, এইটা সেটা আছে, কোনো কাজে আসবে না। যত দল ভারী করো, আমার সামনে এসে কিছুই করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আর আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন, বেঈমানদের কোনো সঙ্গ দেবেন না। আমি আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন। আমার এই খুতবার মুহূর্ত পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়েছে, তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন, এবং সামনের জন্য ঘোষণা এসেছে, যদি তারপরেও গন্ডগোল করো, তওবা না করো,
তাহলে পেইনফুল পানিশমেন্ট, টর্মেন্ট, যন্ত্রণায় থেকেও শুধু সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার খুতবা যেহেতু চলমান অবস্থা নিয়েই দিতে হয়, সেজন্যই চলমান অবস্থার উপরেই খুতবাটা দিলাম, যাতে কারো অন্তরে কোনো দোদুল্যমানতা না থাকে ইনশাআল্লাহ। সামনে আমাদের যে সরকার আসবে, আমরা প্রস্তাব করব এই দেশের আলিম ওলামা, ডক্টর ইউনূস থাকবেন প্রেসিডেন্ট, আজহারি থাকবে, তারপর বড় বড় যারা ইসলামিক রাজনীতিক তারা থাকবে, যারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করেছেন তাদেরও অভিজ্ঞ লোকেরা থাকবে, অলিয়া আউলিয়ারা থাকবে, শেখ আহমদুল্লাহরা থাকবে, তারপরে আরো যারা আছেন আলিম ওলামা, ইসলামিক নেতৃবৃন্দ থাকবে, মাস্টার শফিকুল ইসলাম সাহেব থাকবেন, তারপরে যারা আল্লাহর পক্ষ তারা থাকবেন, যারা জেনারেলদের মধ্যে ভালো উচ্চ শিক্ষিত দেশপ্রেমিক ইসলামিক এবং বাংলা ভাষা প্রেমিক এরা থাকবে ইনশাআল্লাহ। সামনে আরো ভালো আসবে, সামনে আরো ভালো আসবে। ভালো আসার জন্য একটু অপারেশন চালাতে হয়, সেজন্য অপারেশনাল কয়েকটা দিন আমরা কাটালাম, অপারেশন সাকসেসফুল ইনশাআল্লাহ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার। তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে বান্দারা আমার হাতেই তোমাদের সকল কিছু, ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব আমি দেই, আনসিন ভাবে, অদৃশ্য ভাবে, গাইবী ভাবে সেটা আমার হাতে রয়েছে। আমি অত ইজ্জুমান্তাসা, হে রব, যাকে চাও তুমি সম্মানিত করো, অত জিল্লুমান্তাসা, যাকে চাও তুমি অপমানিত করো। বেদিকাল খাইর, সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে। আল্লাহু আকবার। অতএব হে রব, বাংলাদেশকে যেহেতু ভালোবেসেছো তুমি, মুমিনদের ভালোবেসেছো, ইনশাআল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও, একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও, একটা বাংলা এম্পায়ার দাও, বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও। তোমার কাছে চাই, আমরা আর কারো কাছে চাই না। তোমার শক্তি বলে চাই, আমাদের কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.